বেলডাঙ্গা কাণ্ডে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। হাইকোর্টের রায় কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টেই মামলা বিচারাধীন থাকবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। 31শে জানুয়ারি বেলডাঙ্গা কাণ্ডে তদন্তভার হাতে নেয় এনআইএ, কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি হস্তান্তর নিয়ে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেটাই বহাল থাকবে। এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইউএপিএ ধারায় মামলা রুজু হবে কিনা সেই আবেদনের শুনানি গ্রহণ না করে কলকাতা হাইকোর্ট নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র এনআইএ রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে নির্দেশিকা। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কেস ডায়েরি না দেখে কি করে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না। এটা পুরো আদালতের বিষয়। সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কি রায় দিয়েছে সেই মতো দেখে পুলিশ প্রশাসন যারা আছেন তারা সেই মতো ব্যবস্থা নেবেন। এখন নির্বাচনী ঘন্টা বেজে গেছে, এখন এমসিসি চালু হয়ে গেছে, সুতরাং প্রশাসনের ব্যাপারে দলীয় স্তরে এই মুহূর্তে কোনো বার্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা মনে করি যে এর পিছনে কে বা কারা আছে সেটা সামনে আসা উচিত, এবং আমরা মনে করি যে বিরোধী দলে বিজেপি কোথাও না কোথাও এর সঙ্গে বোধহয় সম্পৃক্ত বা সংযুক্ত আছে, সেটাও সামনে আসুক। বেলডাঙ্গায় যারা সন্ত্রাসবাদী কাজ করলো তাদের সাথে অন্য দেশের যোগাযোগ রয়েছে। এই কারণেই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশন করার ভার এনআইএ এর উপর দিয়েছে। বেলডাঙ্গার যে দাঙ্গা, বেলডাঙ্গার যে হিংসা, তার পেছনে যে রাজ্য সরকারের পুরোপুরি মদদ আছে, এবং রাজ্য সরকারের পরিকল্পনাতেই বা তৃণমূল নেতাদের পরিকল্পনাতেই এই বেলডাঙ্গার নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও বিহারে এক শ্রমিকের আক্রান্ত হবার অভিযোগে 16 ও 17 জানুয়ারি বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙ্গায়। রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। এনআইএ স্পেশাল কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও এই মামলা গড়িয়েছে। কিন্তু বেলডাঙ্গা কাণ্ড নিয়ে বারবার আদালতে ধাক্কা খেতে হচ্ছে রাজ্য সরকারকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।